চাই না ছুটি দিন মাত নয় চাই চলবে চাই সংগ্রাম চলছে চলবে আমার মনে চাকরি চাই চাই সংগ্রাম থাকতে নয় থামবে না থামবে না থামবে না চলছে চলবে আজকে আমরা আমাদের শান্তিপূর্ণ নবান্ন চলো কর্মসূচি গ্রহণ করেছি। আমরা জানি সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে এই মিছিল বেআইনি। সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা আছে হাট ব্যবসায়ী, মঙ্গলহাট ব্যবসায়ী এবং জনসাধারণের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা রেখে মিছিল করা যেতেই পারে। সুতরাং আমরা যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, 14টা চাকরিহারা মঞ্চ সকলে মিলে যে আমরা নবান্ন অভিযান করছি, একটা প্রতীকী নবান্ন আমরা তৈরি করেছি। পুলিশ যেখানে আমাদের আটকে দেবে সেখানে এই প্রতীকী নবান্নকে আমরা রাখবো, আমাদের অবস্থান বিক্ষোভ চালাবো এবং পরবর্তীকালে এই যে 14 তলা যেখানে ঘুঘুর পাশা, যেখান থেকে সমস্ত দুর্নীতিগুলো নিয়ন্ত্রিত হয়, যেখান থেকে রাজ্য সরকার ডমিনেন্স সার্টিফিকেট দিচ্ছে লক্ষ লক্ষ, সেই 14 তলাকে আমরা ধ্বংস করব এবং পরবর্তীকালে আমরা এই নবান্নকে গঙ্গাবক্ষে বিসর্জন দেবো। এই তরি ধরে মারো টান হবে খান খান, তরি ধরে মারো টান রানী হবে খান খান, তরি ধরে মারো টান রানী হবে খান খান। সবাই বলছে 10 লক্ষ চাকরি রেডি, অথচ চাকরি দিচ্ছে না। এই সরকার যোগ্য অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ করছে না। সিভিক ভলান্টিয়ার তাদের যে কি বঞ্চনা, এই না অসংখ্য মানুষ আজ বঞ্চিত। তাই সবাই চলো নবান্ন। কেন সবাইকে অভুক্ত করে রেখেছে, বঞ্চিত করেছে রাজ্য সরকার। রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে আজকে তিনি সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছেন বিধায় তিনি ওই বীরভূমে গিয়েছেন। আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে আইন মেনে আমরা এখানে বসলাম। আমরা শিক্ষক, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কারো কোনো ক্ষতি করছি না। মুখ্যমন্ত্রী ছাড়া আমরা কারোর সাথে আলোচনা করব না, কারণ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরিগুলো বিক্রি হয়েছে। মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। সুতরাং পুলিশ প্রশাসনকে আমরা ভয়ের বিষয় নাই, তারা আমরা একই। কাউকে ভয় পাই না, আমরা সত্যের পথে আছি। সত্যের পথে থাকলে কাউকে ভয় পাওয়ার নয়, আমরা সেই পথে আছি। নমস্কার, আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের ফাইটার অ্যাসোসিয়েশনের যে আমরা কর্মী, আমরা এই আন্দোলনে যোগ দিয়েছি। যে ন্যায্য মঞ্চ, সেখানে এসে আমরা যোগ দিয়েছি। আমরা সিভিল ডিফেন্স প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়ার। আমরা কোনো 30 দিনের কাজ এবং 60 বছরের সুনিশ্চয়তার লক্ষ্যে আমরা এই আন্দোলনে নেমেছি। আমাদের কোনো কাজ দেওয়া হয় না, সারা বছরে 2 দিন 4 দিন 5 দিন কাজ করি, বাকি দিনগুলো আমাদের বসে কাটাতে হয়। অথচ আমরা আমাদের থেকে সিভিক ভলান্টিয়াররা তারা বিনা ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা যদি 30 দিনের কাজ এবং 60 বছরের সুনিশ্চয়তা পায়, আমরা কেন পাবো না? আমরা বিপদের বন্ধু। আমরা করোনা, আমফান, বেমারি, দুর্যোগে আমরা ফ্যামিলি ছেড়ে, পরিবার ছেড়ে ঝাঁপিয়ে পড়ি ওই রেস্কিউর দ্বারে। অভিযানে নবান্ন চলো অভিযানে যৌথ মঞ্চের ডাকে আমরা সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশন, সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা 30 দিনের কাজ, 60 বছরের কাজ সুনিশ্চিতকরণ করার জন্য সেই দাবি রেখে আমরা এখানে এই আন্দোলনে যোগ দিয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন রাখছি যে আমরা দুর্যোগের সময়, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন রকমের দুর্যোগ, বিভিন্ন সময়ে যখন মানুষের বিপর্যয়ের সময়গুলোতে আমরা প্রশাসনের ডাকে বিডিও অফিস, এসডি অফিস, ডিএম অফিসের যারা কর্তৃপক্ষ থাকেন তাদের ডাকে আমরা সব সময় বিপর্যয়গুলোর সময় আমরা বউ বাচ্চা, বাড়ির পরিবার পরিজনকে ফেলে রেখে এসে আমরা কন্ট্রোল রুমে বসে বিপর্যয়ের সময়গুলো কাটাই। বিপর্যয়ের পরে উদ্ধার কাজে আমরা প্রশাসনের সঙ্গে, এনডিআরএফ বলুন, আপনার পুলিশ প্রশাসন বলুন, ওনাদের সঙ্গে থেকে আমরা মানুষের উদ্ধার কাজে, বিভিন্ন রকম উদ্ধার কাজে আমরা সেই বিপর্যয়ের পরপরই লেগে থাকি। আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা বিভিন্ন রকম উদ্ধার কাজে আমরা জীবন বাজি রেখে বিভিন্ন রকম উদ্ধার কাজে আমরা লেগে পড়ে থাকি। তো আমরা কি কারণে এই কাজগুলো করি? আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষকে ভালোবেসে, মানুষের দুর্যোগের সময়, মানুষের ব্যথা বেদনার সময় মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি। সরকারের কাছে এটা আবেদন, আমাদের পরিবার পরিজন আছে, তারা আমাদের উপর নির্ভরশীল। তাদের দুবেলা দুমুঠো ভাত আমাদের দেওয়ার জন্য তারা আমাদের মুখাপেক্ষী হয়ে থাকে। তা আমাদের কর্মনিশ্চয়তা সরকারের কাছে আমরা এই আবেদন রাখছি। আমাদের আলমগীর ইসলাম, হিঙ্গলগঞ্জ ব্লক, উত্তর 24 পরগনা হিঙ্গলগঞ্জ ব্লকের আমি একজন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, আপ্তা মিত্র, প্রশিক্ষণপ্রাপ্ত।